কাঁকুরগাছি ভিআইপি মার্কেটে সবজির দাম সংক্রান্ত ব্যাপারে টাস্ক ফোর্সের অভিযান লক্ষ্য করা গেল বৃহস্পতিবার। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম কমানোর পরামর্শ দেওয়া হয় টাস্ক ফোর্সের প্রতিনিধিদের পক্ষ থেকে। আবার ডিমের দাম নিয়েও চিন্তিত টাস্ক ফোর্সের সদস্যরা, আর ডিমের বর্ধিত দামের বিষয় নিয়েও কথা বলবেন বলে জানালেন তারা। তবে কাঁকুরগাছি ভিআইপি বাজারে এদিনও চন্দ্রমুখী আলুর দাম 40 টাকা ছিল প্রতি কেজি, আবার জ্যোতি আলু প্রতি কেজি 35 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারের উদ্যোগে চালু থাকা সুফল বাংলায় ওই আলুর দাম প্রতি কেজি 26 টাকা। তাহলে 14 টাকার একটা বিরাট হেরফের লক্ষ্য করা যাচ্ছে খোলা মার্কেটের আলুর থেকে। কিন্তু সেখানে তো সব ক্রেতা পৌঁছতে পারছেন না। আবার কাঁকুরগাছি ভিআইপি বাজারে পেঁয়াজের কেজি প্রতি দাম 65 টাকা। আজ পর্যন্ত সেভাবে নিম্নমুখী হয়নি পেঁয়াজেরও দাম। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের কাছে পেঁয়াজ ও আলুর দাম যথেষ্ট যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। তবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক 1 ডিসেম্বর জানিয়েছিলেন, বর্তমানে রাজ্যের সবকটি হিমঘর মিলিয়ে আলু মজুত আছে 7 লক্ষ মেট্রিক টন। এদিকে রাজ্যে এই ডিসেম্বর মাসে আলু খরচ হবে 3 থেকে 4 লক্ষ মেট্রিক টন। বাড়তি 3 লক্ষ মেট্রিক টন আলু ভিন রাজ্যে না গেলে ক্ষতি হবে ব্যবসায়ীদের। অথচ অন্যান্য বছর এই সময়ে বাজারে নতুন আলু আমদানি হয়ে থাকে। তবে এবারও যে হয়নি তা কিন্তু নয়। জলপাইগুড়ির বাজারে ওই নতুন আলুর দাম 50 টাকা কেজি। একটু ছোট সাইজের আলু 40 থেকে 45 টাকা কেজি। ওই নতুন আলু অবশ্য বাইরের আলু। কিন্তু এবার তো প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়েনি পশ্চিমবঙ্গের, বিশেষত দক্ষিণবঙ্গ জুড়ে। সেজন্য সমগ্র দক্ষিণবঙ্গের 14টি জেলায় আলুর চাষ করতে অনেকটা দেরি হয়ে গেছে। রাজ্যের ভেতর উৎপাদিত নতুন আলু বাজারে আসবে দেরিতে বলে অভিমত চাষিদের। তাই বাজারে পুরানো আলুই দামি হয়ে উঠেছে। যাই হোক, কাঁকুরগাছি ভিআইপি বাজারে টমেটোর প্রতি কেজি দাম 60 টাকা, বেগুনের কেজি প্রতি দাম 60 টাকা, আবার পটলের কেজি প্রতি দাম 80 টাকা, ক্যাপসিকামের কেজি প্রতি দাম 80 টাকা, ফুলকপি পিস হিসাবে দাম 25 টাকা, আর বাঁধাকপির কেজি প্রতি দাম 50 টাকা। অন্যদিকে প্রতিটি ডিমের দাম 7 টাকা 50 পয়সা। এই ডিমের দাম 5 থেকে 6 টাকা করে ছিল এক সময়, আর তারও দাম 1.5 টাকা বেড়ে গেছে, হয়তো আরো দাম বাড়তে পারে। এদিকে কাঁকুরগাছি থেকে অনেকটা দূরে অবস্থিত জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে ডিমের দাম 8 টাকা প্রতি পিস। তবে সব মিলিয়ে কাঁকুরগাছি বাজারে সবজির ওই দাম কবে নামবে সেটা এদিনও বলতে পারেননি টাস্ক ফোর্সের সদস্যরা। শুধুমাত্র সুফল বাংলার আলুর প্রতি কেজি দাম শুনিয়েছেন তারা। আড়তদাররা কেন বাজারে আলুর দাম ওই ছোট ব্যবসায়ীদের কাছে বেশি নিচ্ছেন, যে কারণে তারা দাম কমাতে পারছেন না বলে জানিয়েছেন। ফলে ক্রেতারা পড়েছেন বিপাকে। কবে এই ধরনের দাম থেকে মুক্তি পাবেন সাধারণ ক্রেতারা, তার কোনো আভাস ইঙ্গিত মিলছে না সরকারের কাছ থেকে। যাই হোক, তবুও এদিন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা সবজির বর্ধিত দামের ব্যাপারে কথা বললেন কাঁকুরগাছি ভিআইপি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে। সবজির দাম নর্মাল আছে এবং যেটা আমরা এখন দেখতে এসেছি সেটা আলুর কোনো শর্টেজ ছিল না, দাম বাড়ার কোনো কারণ নেই। যা আলু যথেষ্ট আছে, আমরা আশা করছি আলুটা নিয়ে যে সমস্যা ছিল সেটা হবে না বলেই আমি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।